Assalamu alaikum, dear viewers. Today I will talk about changing sentence or transformation of sentence. Here one thing to say that today I will use dual language for your better understanding. প্রিয় দর্শক, চেঞ্জিং সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি ক্লাস 7-8 থেকে শুরু করে অনার্স বা ডিগ্রি ক্লাস পর্যন্ত এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ানো হয়, কারণ এর গুরুত্ব অপরিসীম। শুধু ক্লাসেই নয়, বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদেরকে এই চেঞ্জিং সেন্টেন্স থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন এর প্রয়োজনীয়তা কতটুকু। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। চেঞ্জিং সেন্টেন্সের আলোচনায় আমি সর্বপ্রথম সেন্টেন্সগুলো নিয়ে একটা আলোচনা করব। We know there are two types of sentence. One is according to meaning and another is according to structure. দুই ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে অর্থভেদে আর একটা হচ্ছে গঠনভেদে সেন্টেন্স। সো অর্থভেদে সেন্টেন্স আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলোর প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। প্রথম যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের আজকের কাজ। আমি আজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়েই আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ হাবোধক থেকে না বোধক, এছাড়াও না বোধক থেকে হাবোধক করতে হয়। এখানে মূলত আমরা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারি, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা আমাদের জন্য সহজ হবে। তো আসুন শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবোধক থেকে না বোধক করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম জানতে হবে। এগুলোর মধ্যে ফার্স্ট এবং মেজর প্রধান যে রুলসগুলো, সেগুলোর মধ্যে আসে আপনার অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন, এই অনলি বা অ্যালোন থেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনলি বা অ্যালোনের ব্যবহারটা কি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন শব্দটা থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাকে এই অনলি বা অ্যালোন এর পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন, এই সমস্ত পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আসুন এখন আমরা উদাহরণ জানি, যে অনলি বা অ্যালোন, যেমন অনলি আল্লাহ can save us. Only Allah can save us. নিঃসন্দেহে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে যে টিপসটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে এখানে এই বাক্যের মধ্যে আমরা কি পাচ্ছি, অনলি। এই অনলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে নেগেটিভ করতে হবে আমাকে নান বাট, নট মোর দেন, নট লেস দেন অথবা নাথিং বাট, এগুলো পরিবর্তন করে। এখন কথা হলো, আমি নান বাট লিখব নাকি নাথিং বাট, নাকি নট মোর দেন, নাকি নট লেস দেন, কোনটা ব্যবহার করব? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি বলবো যে অনলি বা অ্যালোন যদি থাকে, আর এই অনলি বা অ্যালোন সেন্টেন্সের কোনো ব্যক্তিকে যদি ইঙ্গিত করে বা নির্দেশ করে, সেক্ষেত্রে আমাকে নান বাট লিখতে হবে। আর অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করা হয়, সেক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করতে হবে। অনুরূপভাবে অনলি বা অ্যালোন দ্বারা যদি সেন্টেন্সের কোনো
সংখ্যাকে নির্দেশ করা হয় তাহলে সেখানে আমাকে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। তো দেখা যাক এখানে অনলি কাকে নির্দেশ করতেছে। এখানে বলা হয়েছে অনলি আল্লাহ, অনলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহই পারে আমাদেরকে রক্ষা করতে। এখানে অনলি দ্বারা আল্লাহকে ইঙ্গিত করা হচ্ছে। তো এখানে আল্লাহকে যদি আমরা পার্সন হিসেবে ধরি তাহলে অনলি উঠে দিয়ে বা তুলে দিয়ে এর পরিবর্তে আমাকে নান বাট ব্যবহার করতে হবে। নান বাট, আমি এই অনলির পরিবর্তে কি নিলাম? নান বাট, নান বাট। তারপর কি করব? আল্লাহ এখান থেকে শুরু করে বাকি অংশটুকু হুবহু রাখতে হবে। তাহলে আমরা লিখব নান বাট আল্লাহ ক্যান সেভ আস। নেগেটিভ হয়ে গেছে। এভাবে আমাদের বাকি সেন্টেন্সগুলোকেও নেগেটিভ করতে হবে। এখন অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করা হয় সে বেলায় আমাকে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট ব্যবহার করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, অনলি দ্য মুন ইজ ভিজিবল, শুধুমাত্র চারটি দৃশ্যমান। এখানে দেখতেই পাচ্ছেন অনলি আছে, অনলি শব্দটি কাকে ইঙ্গিত করতেছে? এখানে অনলি শব্দটি মুনকে ইঙ্গিত করতেছে বা রেফার করতেছে। অনলি দ্য মুন, শুধুমাত্র চারটি, ইজ ভিজিবল দৃশ্যমান, এখানে মুনকে রেফার করতেছে অনলি। তো আমি আগেই বলে নিছি যে অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেখানে নাথিং বাট ব্যবহার করতে হবে। আমরা জানি মুন তো অবশ্যই বস্তু, সুতরাং এখানে অনলি বা অ্যালোন তুলে দিয়ে আমি কি করব? নাথিং বাট ব্যবহার করব। তো আমি লিখতে পারি নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। এভাবেই আমাকে ট্রান্সফর্ম বা সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। এছাড়াও অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তখন আমরা কি করব? অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করা হয় তাহলে অনলি অ্যালোনের পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হবে। তো উদাহরণ দিতেছি, শি ইজ only 20 years old. She is only 20 years old. তার বয়স মাত্র 20 বছর। এখানে বুঝতেই পারছেন, সো অনলি শব্দটা আছে, এই অনলি কাকে রেফার করতেছে? 20, তার বয়স মাত্র 20 বছর। 20 কে রেফার করতেছে? 20 কে। তো 20 তো হচ্ছে একটা সংখ্যা, যেহেতু 20টা হচ্ছে সংখ্যা সুতরাং আমরা অনলি তুলে দিয়ে এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। তাহলে আমি লিখতে পারি শি ইজ নট, অনলি এর পরিবর্তে লিখতেছি নট মোর দেন 20 years old. She is not more than 20 years old. তার বয়স 20 বছরের বেশি না। Here one thing to say that changing sentence বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে এখানে সেন্টেন্সের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থ হুবহু থেকে যাবে, বাট সেন্টেন্সের গঠন বা আকার যেটা আছে সেটাই পরিবর্তন হবে। তো আজকে আমি এতটুকুই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবারও চেঞ্জিং সেন্টেন্স নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।